Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 11ই জুন। আজ খ্রিস্ট মণ্ডলী প্রেরিত বার্নাবাস এর পর্ব পালন করছে। পবিত্র আত্মার অবতরণের পর 12 জন প্রেরিত দূতকে ঘিরে যে প্রথম ভক্তমণ্ডলী গড়ে উঠেছিল, বার্নাবাস তাদের অন্যতম। তিনি পবিত্র আত্মার অনুপ্রাণিত মানুষ। তার সর্বস্ব বিক্রি করে সেই অর্থ প্রেরিত দূতদের পায়ে সঁপে দিয়ে তিনি তাদেরই মতো যিশুর মুক্তিবাণী প্রচার করার প্রেরণায় উদ্বুদ্ধ হন। তিনি প্রথম থেকেই বুঝতে পারেন যারা ইহুদি নয় তাদের কাছে যিশুর বাণী প্রচার করা যেতে পারে। জেরুসালেমের আদি খ্রিস্টানরা যখন একদা শত্রু পলকে খ্রিস্ট বিশ্বাসী রূপে গ্রহণ করতে দ্বিধা করেন, বার্নাবাস তখন পলের সমর্থন করে দূরদৃষ্টির পরিচয় দেন। পরে পলের সঙ্গে প্রথম বাণী প্রচার অভিযানে যাবার জন্যে তাকে নির্বাচিত করা হয়। আদি খ্রিস্ট মণ্ডলীর প্রবর্তন ও প্রসারণে সাধু বার্নাবাসের উদার ভূমিকা নিত্য স্মরণীয়। এসো আমরা প্রার্থনা করি। হে জগদীশ্বর, তোমার ইচ্ছা অনুযায়ী পবিত্র আত্মার প্রেরণায় ও খ্রিস্ট বিশ্বাসে অনুপ্রাণিত বার্নাবাসকে প্রেরিত দূত হিসেবে মনোনীত করা হয়েছিল। তিনি যেন সকল জাতির মানুষের কাছে তোমার মুক্তিবাণী প্রচার করার বিশেষ দায়িত্ব পালন করেন। আশীর্বাদ করো যে খ্রিস্ট বাণী তিনি বহু কষ্ট করে একদিন ঘোষণা করে গেছেন, আজকের খ্রিস্টানরাও যেন তাদের কথায় ও কাজে তা বিশ্বস্তভাবে প্রচার করতে পারে। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।